নজর রাখবো পরবর্তী সংবাদে। ধোঁয়াশার কারণে দিল্লিতে বাড়ছে মেট্রো যাত্রীর সংখ্যা এবং আজ যেটা দেখা গেছে যে প্রায় ৭৮.৬৭ লক্ষ যাত্রী এবার বহন করে একদিনের নতুন রেকর্ড এবার মেট্রো যাত্রীর সংখ্যায়। কার্যত মেট্রো যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এবার সপ্তাহে মেট্রোর সংখ্যাও এবার বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির যে পরিস্থিতি সেটা একেবারে ভয়ানক পর্যায়ে পৌঁছে গেছে এবং গত কয়েকটা দিন ধরেই আমরা দেখছি দিল্লির এই ভয়াবহতার রূপ এবং এই যে ভয়ানক অবস্থা তৈরি হয়েছে তার পেছনে তো স্বাভাবিকভাবেই আমরা জানি যে যানবাহনের কালো ধোঁয়া বা ধরো তোমার ধোঁয়াশা এবং কুয়াশা একসাথে মিশ্রিত হচ্ছে। ওদিকে দাঁড়িয়ে দিল্লির যে দূষণ যে পরিমাণে বাড়ছে, সেখানকার পলিউশন, সেখানকার মানুষের তোমার যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সব মিলিয়ে এই দূষণটা তৈরি হচ্ছে। তাই এই দূষণকে রোখার জন্য দিল্লির ব্যবস্থা বর্তমানে যে সড়ক পথে যে যানবাহন গুলো রয়েছে সেই যানবাহন চলাচলের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। তাহলে সাধারণ মানুষ যাতায়াত করছেন সেটাতে কোন পথ রেলওয়ে এবং মেট্রো, এই দুটো পথে কার্যপক্ষে সাধারণ মানুষ যাতায়াত করতে একটা বেছে নিয়েছেন। এবারে দিল্লির যে ভয়ানক পর্যায়ে ভয়ানক পরিস্থিতি, তাতে করে এবার করে অফিস আদালতে যাওয়ার ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে মেট্রোয় যাত্রীর সংখ্যা পার করে দিয়েছে ৭৮ লক্ষ। ভাবা যায় না, এই মুহূর্তে প্রায় ৭৮ লক্ষের উপর মেট্রোতে যাত্রীর সংখ্যা গত ১৮ তারিখে যেটা পরিলক্ষিত হয়েছে সেটা রেকর্ড এই মুহূর্তে তৈরি হয়েছে দিল্লি গোটা দেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে। অন্যদিকে দাঁড়িয়ে ২০ তারিখ তথা গত ২০ তারিখেও যেটা সেটা হচ্ছে ৭৭ লক্ষ। এই যে রেকর্ড তৈরি হয়েছে তার পেছনে অন্যতম কারণই হচ্ছে রাস্তায় না সড়ক পথে যাতায়াত যেহেতু এই মুহূর্তে বন্ধ, তার জন্য মেট্রোর উপরে অধিক মানুষ এখন নির্ভরশীল হয়ে পড়ছেন। আজকের দিনে দাঁড়িয়ে শনিবার রাজধানীর যে দূষণের পর্যবেক্ষণ, সেই দূষণের প্রায় ৩৯টি দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রের ২৮টি রিপোর্ট বলছে যে আজকের দিনে দাঁড়িয়েও দিল্লিতে দূষণের পরিমাণ হচ্ছে সূচক যদি বলি গুণমান ৪০০ ছাড়িয়ে গিয়েছে, একেবারে ভয়ানক পর্যায়ে। বাকি ১১টি কেন্দ্রে যে বাতাসের গুণমান সেখানে সূচক ৪০০-র নিচে রয়েছে, একটা খুব খারাপ। আজকের যে পরিস্থিতি তা হচ্ছে তোমার দিল্লি জাহাঙ্গীরপুর, আলিপুর, আনন্দবিহার, চাঁদনি চক প্রত্যেকটা জায়গাতেই রয়েছে, মানে মেন এরিয়া গুলোতেই রয়েছে। তার সাথে ধোঁয়াশা অ্যাড হচ্ছে, ধোঁয়াশা বাড়ছে ভোরের দিকে, দৃশ্যমানতা কমছে, বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে তোমার মেট্রোর রেকর্ড তৈরি হয়েছে সেটা কিন্তু সর্বকালের রেকর্ড এই মুহূর্তে দিল্লি তৈরি করেছে। দেখো, মেট্রো রেল কর্পোরেশন এর জন্য জানিয়েছে যে এই যে ১৮ তারিখে তোমার ৭৮,৬৭,০০০ জন মানুষ জার্নি করেছেন, যেটা যেহেতু রেকর্ড করেছে, আগামী দিনে মানুষের চাহিদার কথা মাথায় রেখে এবার সপ্তাহে কাজের যে দিনগুলো রয়েছে রানিং ডে গুলোতে অধিক পরিমাণে মেট্রো চালানো দেওয়া হবে। ফেসিলিটি এবার মেট্রো রেল কর্তৃপক্ষ করতে চলেছে। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি বা অফিসিয়াল টুইট করে দিয়েছেন তারা। ইতিমধ্যে ৭টা তোমার এক্সট্রা ট্রিপ দেওয়া হবে উইকডেজ, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। অপর ৭টা মেট্রো বর্ধিত করা হলো চলতি যে রানিং ডে রয়েছে সেই রানিং ডের জন্য। শতাব্দী, ধন্যবাদ। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং কার্যত একদিকে দিল্লিতে দূষণের জেরবার দিল্লিবাসী এবং সেই জায়গায় দাঁড়িয়ে ক্রমশ ধোঁয়াশার কারণে এবার রীতিমতো মেট্রোর উপর নির্ভরশীল হতে হচ্ছে দিল্লি নাগরিকদের এবং সেখানে কার্যত আজ দেখা গেছে রেকর্ড সংখ্যক মেট্রো যাত্রী প্রায় ৭৮.৬৭ লক্ষ একদিনে রেকর্ড করেছে। এবং অন্যদিকে কার্যত দিল্লি মেট্রো রেলের পক্ষ থেকে, মেট্রো রেল কন্ট্রোলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে যে আরো 7টি বর্ধিত করা হয়েছে এই মেট্রোর সংখ্যা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।